ভারী থেকে অতি ভারী বৃষ্টির মাঝেই মহা সমারোহে তিথি মেনে পালিত হচ্ছে করম পুজো। সৃষ্টির উৎসবে মেতে উঠেছে আদিবাসী সমাজ। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে করম পুজো করছেন নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক যুবতীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা। রঙিন শাড়ি, মাথায় কলস, হাতে তীর্থডুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হয় তারা। এই রকম পুজোর জন্য আদিবাসী সমাজ সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকে। এই সময় তারা প্রার্থনা করছেন ভালো ফসলের। বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে তাদের পার্বণ। করম শব্দটি মূলত কর্ম শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সৃষ্টির উৎসব। আজকে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আসছে, রনপা আছে, বাউল আছে, ম্যাজিক আছে, নানা রকম লোকনৃত্য আছে। আরও আপনারা সকলে আসুন। শান্তিপুরের শহরের পথে পথে বর্ণাঢ্য শোভাযাত্রা করে চলে যান করম গাছের স্থানে। সেখানে একটি করম গাছের ডাল কেটে সেটিকে যত্ন সহকারে আবার ফিরিয়ে নিয়ে যান নিজেদের গৃহে। সেখানে স্থাপন করা হবে করম গাছ। এরপর গাছের পুজো করে পালন করবেন করম পুজো উৎসব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।